পটুয়াখালীর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি দিতে না পারায় শিক্ষার্থীকে গালমন্দ করার যে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তা মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং তার পরিবার। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একটি মহল ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে। বিস্তারিত দেখুন মঞ্জুর মোর্শেদ তুহিনের প্রতিবেদনে। গত ৪ সেপ্টেম্বর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তামান্না আক্তার পরীক্ষার ফি দিতে না পারায় বাড়ি ফিরে আত্মহত্যার চেষ্টা করবে বলে জানা যায়। পরবর্তীতে পরিবার এবং বিদ্যালয়ের শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে এই ঘটনায় শিক্ষকরা তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন বলে যে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সরেজমিনে তার কোনো সত্যতা মেলেনি। স্কুল কর্তৃপক্ষ বলছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থী তামান্না আক্তার, তার পরিবারের সদস্যরা, শিক্ষক এবং সহপাঠীরা সবাই অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তারা জানান যে শিক্ষকরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকেন এবং তাদের প্রতি অত্যন্ত যত্নশীল। প্রধান শিক্ষক কাজী হারুনুর রশিদ বলেছেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিদ্যালয় ও শিক্ষক সমাজের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। আমার নাম তামান্না আক্তার, আমি 10ম শ্রেণীতে পড়ি। তো রাত্রে পড়াশোনার অনেক চাপ ছিল, ঘুম ঠিক মতো হয়নি। স্যারে সবাইকে দাঁড়াতে বলছিল, তো আমি দাঁড়াইনি। তো আমার স্যারে বলছে, তুই 20 টাকা দিস নি, দাঁড়া কি করেছি, এই জন্য রাগ করে চলে আসছি। স্যারেরা ডাকছিল, তো আমি যাই। আম্মু পরীক্ষা দিয়ে আসিনি, এই জন্য আম্মু বকাবকি করেছে। আর স্যারেরা ডাকছিল, শুনিনি, এই জন্য। বৃহস্পতিবার পরীক্ষা দিতে যায়, পরীক্ষার ফিস নেয় না। আমি একটু বলছি যে পরীক্ষাটা দিয়ে আইতে, এখন তো পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। রাগ করতেই পারে শিক্ষক হিসাবে, কিন্তু হয়তো ছোট মানুষ অতটা বুদ্ধি আসে না যে আমি এই কাজটা কী করি। হয়তো আমি রাগারাগি করছি, তারপর ওই রুমে যাইয়া পরে একটু আটকাই দিয়েছে। কারণ না, আমি ফিস নিই নি, এই জন্য রাগারাগি করছি, আমি আগে করছি। ছাড়ার উপর অপরাধ না। আর দ্বিতীয় কথা, হয়তো নিজের রাগের বসে আমি রাগারাগি করছি, আর মাথায় কোনো কাজ করে না। হয়তো ছোট মানুষ অতটা বোঝে না। পড়াশোনা নিয়ে একটু ব্যস্ততা ছিল, আরো এক পড়ালেখা করছে, যার কারণে ওর মায়ের রাগারাগি করছে, টাকা পয়সা দেয় নাই। না দেওয়ালে ওই বলে রাগ করে আইসা ওর মার কাছে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারটা হইলে কেন। তার বললে যে আমি ওরে আইয়া খুব রাগ দিছি বলি ওর মাথা যেটু কাজ করছে, ওই আইয়া সিটকে আটকাই ও এই কাজটা করেছে। আল্লাহ আমাকে যে ফেরত দিছে, এইটি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটার জন্য আমার কোনো অভিযোগ নাই। আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল তামান্না, তো সবাই বসা ছিলাম, হঠাৎ করে আমাদের হেড স্যার আসে। তারপর আমরা সালাম দিয়ে দাঁড়াই। হেড স্যার আবার বলে কি, যারা যারা টাকা দিছো তারা বসো, আর যারা দেও নেয় তারা দাঁড়াও। তো ওরে দেখা স্যারে বলে কি, তুমি কি টাকা দিছো? বসা ছিল, মানে সবাই দাঁড়াইছে যারা যারা টাকা দেয় না, কিন্তু ও দাঁড়ায় না। তারপর হেড স্যার বলতো, টাকা দাও না, পরীক্ষা দিতে আসছো কেন? এইটুকুই কথা। কিন্তু আর কোনো কথা না বললা, একদম চুপচাপ বের হয়ে গেছে। আর অন্য সবাই স্যারদের সাথে সমস্যাগুলো বলতেছিল যে স্যার আমি টাকাটা কালকে দিব বা আজকে আনতে পারিনি, এইসব। কিন্তু ও কোনো কথাই বলে না, একদম চুপ করে চলে গেছে। আর সকাল থেকে ওর যেন কেমন একটা ভাব ছিল, মানে কারোর সাথে কথা না, কেমন যেন একটু চুপচাপ থাকা। অমর স্যার বলছে যে তুমি টাকা দাও না, তুমি কারোর কাছ থেকে পারমিশন নিয়ে আসো নাই। সবাই হেড স্যারের কাছে বা অমর স্যারের কাছে পারমিশন নিয়ে আসছে যে কালকে দেবো বা পরশু দেবো, কিন্তু ও বলে নাই। তারপর হেড স্যারকে ডাক দিয়েছে যে স্যার ও তো টাকা নিয়ে আসে নাই, আর পারমিশনও নেই। তারপর হেড স্যার বলছে যে তুমি বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসো, কিন্তু ওর আর সকাল থেকে ওর মন মারা ছিল কেমন জানি। তারপর আসতে পর ওর নামে চলে গেছে, কারোর কাছে কোনো কথা বলে যায়নি। অনেকেই 20 টাকা জমা দিচ্ছে, কেউ কেউ বলে স্যার আজকে দিতে পারবো না, পরে নেক্সট পরীক্ষা দেব। আমি বলছি যে ঠিক আছে। আমি পরীক্ষা আরম্ভ হওয়ার 15 মিনিট পূর্বে পরীক্ষার কক্ষে প্রবেশ করি। আমি জিজ্ঞেস করি যে কারা কারা টাকা দেও নাই একদমই, তারা 20 টাকা, তারা একটু দাঁড়াও। সবাই দাঁড়াইছে, তখন ও দাঁড়ায় নাই। ও এই কথাটা শুনি পরীক্ষার কক্ষ ত্যাগ করে। আমি অনেক ডাকাডাকি করি, কিন্তু ও না শুনে ও একদম মন মলিন করে একদম হাঁটতে থাকে। পরীক্ষার 5 মিনিট আগে আমি ওখানে প্রশ্ন নিয়ে যাই। তিনি শিক্ষক সমস্ত ছেলেমেয়েদেরকে দাঁড় করাইয়া যাদেরকে টাকা দেওয়া হয়েছে তারা বসতে বলছেন, যাদের অনুমতি আছে তারা বসতে বলছেন, এবং যারা টাকা দেয় নাই তাদেরকে তিনি বলছেন তারা দাঁড়াও। ওই মেয়েটা সে দাঁড়ায় নাই। প্রধান শিক্ষক তার কাছেও তুমি অনুমতি নিলে না, তাহলে প্রধান শিক্ষক আমি বলছি তাহলে তুমি কীভাবে পরীক্ষা দেবা? আমি এই পরীক্ষাতে ও কোনো রকমের কথা বলেনি আমাদের। ও আমার রুম থেকে চলে গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।